নমস্কার বন্ধুরা। আজকালকার দিনে একটা জিনিস সবাই খেয়াল করছে, নোটিশ করছে। যারা ক্রিকেট খেলে বা দেখে তারা জিনিসটা কি, আমি যদি কোথাও ভুল বলে থাকি তাহলে তোমরা বলো। একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ান প্লেয়াররা যারা, আমি ক্রিকেটের কথা বলছি, অস্ট্রেলিয়ান প্লেয়াররা যারা আছে তারা দেখবে নিজেদের দেশের যখন খেলা হয় তখন সুপার খেলে। কি খেলে আর আমাদের বলতে হবে না, কারণ ওয়ানডে বিশ্বকাপ 6টা জিতেছে। অস্ট্রেলিয়ান টিমের পারফরমেন্স দেখলেই বোঝা যায়। আমাকে তোমাকে আর বলতে হবে না যে কটা খেলেছে, এই কিরম খেলে। তো এতেই প্লেয়ার, কিন্তু সেই প্লেয়ারটা আজকে ধরো দেশের হয়ে খেলে আসলো, ঠিক কালকে আগামীকাল আইপিএল খেলতে আসলো, তাকে চিনতেই পারবে না। তাকে মনে হবে কেনিয়ার প্লেয়ার। কিছু ভুল বলছি? পা ভাঙা বলবো না, পা ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে, রক্ত বেরাচ্ছে সেসব না। পরিষ্কার বোম পড়লে বোঝো, ওই কি বলে মাটির তলায় যেটা থাকে, ওই কি বেশ বলে ডিনামাইট না কি একটা বোম পড়েছে, ধরো বোম পড়লে যেরকম পাটা চিত্রে চিত্রে উড়ে যায়, কিছু থাকে না, সেরকম সেই নিয়ে খেলেছে। আর খেলেছো তো খেলেছে, এমন খেলা খেলেছে, এমন ইনিংস খেলেছে যেটা কারো ভাবতেও পারবো না আমরা। এম আই রাইট অর এম আই রাইট? কি মনে হয় তোমাদের? তোমরা মন্তব্য করো। ভাবা যায় না, প্রায় 300 রান টার্গেট 2023-এর বিশ্বকাপে আফগানিস্তানের সাথে। আফগানিস্তান ভালো টিম, ভালো ভালো টিমদের হারিয়ে দিয়েছিল। যারা খেলা দেখে জানে, যারা খেলা দেখে জানে না। 96-এ 7 উইকেট পড়ে গেছে, কেউ ভাবতেই পারে না। মানে 200 রান করতে হবে, সেই পায়ে বোম পেরে পড়েছে, ম্যাক্সেল করে ফেলেছে। ওগুলোকে বলা হয় অতি মানবীয় ইনিংস। কি অতি মানবীয়? মানে মানুষের দ্বারা ওরকম সম্ভব না। আর ঠিক তার পরের দিনই বা পরের মাসেই যখনই আইপিএল খেলতে আসে, টুক করে হাতের ক্যাচ ফেলে দেয়। লোপ্পা ক্যাচ ফেলে দেয়, এদিকে উড়ে উড়ে ক্যাচ ধরে, পা ভাঙা হাত ভাঙা নিয়ে মাঠ থেকে সমুদ্রে চলে যাচ্ছে, গিয়ে ক্যাচ ধরছে। ফার্স্ট বলেই আউট হয়ে যাচ্ছে। এটা শুধু ম্যাক্সওয়েলের নাম নিলাম, আমি প্রত্যেকটা অস্ট্রেলিয়ানদের ক্ষেত্রে, ম্যাক্সিমাম অস্ট্রেলিয়ানদের ক্ষেত্রে খেয়াল করে দেখবে, শুধু এই আইপিএল নেই, আগের আইপিএলও খেয়াল করে দেখবে। এবং তোমাদের আরেকটা তথ্য দিচ্ছি, আগামী যে আসবে নেক্সট 2025 সালের, তখনও খেয়াল করে দেখবে। তোমরা আমার সাথে একমত নাকি মতামত জানাবে, কমেন্টে জানাবে। আর যদি না হও তাহলেও সেটাও জানাবে। এর একটাই কারণ আমরা যেটা বুঝি, অস্ট্রেলিয়ানরা প্রচণ্ড শেয়ানা আর আমরা প্রচণ্ড বোকা পাঠা। ওদের বোর্ড থেকে নির্দেশ দেওয়া থাকে, টপ সিক্রেট, আলোচনা যখন হয় বলেই দেয়, আইপিএল খেলছো, পিপিএল খেলছো, সিপিএল খেলছো, খেলো, টাকাটা নিয়ে নাও, কিন্তু সুরক্ষিত, হাত পা সুরক্ষিত রাখবে, কারণ পরে এসে বিশ্বকাপ খেলতে হবে দেশের। কিছু ভুল বলছি? কিছু ভুল বলছি? টাকাটা নিয়ে নিয়ে টিমকে ডুবিয়ে দিচ্ছে। টাকা তো পেয়ে গেছি, আর আমরা বোকা পাঠা।
অস্ট্রেলিয়ান প্লেয়ার বলে তাদের লাখ লাখ কোটি 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 অজস্র টাকা দিয়ে নিয়ে নিচ্ছি। এক্স্যাক্টলি বোকা পাঠা। এইবারই তো প্রমাণ হয়ে গেল। এর পরের বারও মিলিনিও। আমরা কি দেখি? আমরা বাইরে থেকে দেখি কি খেলছে, বিশ্বকাপ জিতলো, এই জিতলো, নিয়ে নি টিমে। আবে গরুকে গরু। তারপরেরটা দেখছি না যে ওরা টাকা নিয়ে পারফরমেন্স করে না, ওরা শিয়ানা, ওরা নিজেদের দেশেরকে ভালোবাসে। সেটা কোনো ক্ষতি নেই, অন্যায় নেই, দেশকে ভালোবাসো। কিন্তু তুমি অন্য টিমকে এসে, ফ্র্যাঞ্চাইজিকে এসে ডুবিয়ে দিচ্ছ। এমন খেলবে যাতে বসিয়ে দেয় 10খানা 12খানা ম্যাচ। বললো তারা বসে বসে খেলা দেখছে চুপচাপ, দেখ কেমন লাগে, আমি টাকা তো নিয়ে নিচ্ছি, বা তোরা হার কি যা, আমার কিছু যায় আসে না। এক্স্যাক্টলি মিলিয়ে নেবে। আমার কথা ভুল বলছি না, ঠিক বলছি। পরের বার দেখো, তারপর বার। কারণ অস্ট্রেলিয়ানদের প্যাটার্নটাই এরকম। 6বার যে বিশ্বকাপ জিতেছে ওটা 6 দিনে জিতেনি। 30 বছরে, 24 বছরে, 20 বছরে জিতেছে, 40 বছরে জিতেছে। তার মানে কি প্যাটার্নটাই বোঝা যায় যে তাদের প্যাটার্নটা কিরকম। তা এইটা যে আইপিএলে এইবার এরকম খেললো সেটা না, প্রত্যেকবার মিলিনিও। অস্ট্রেলিয়ান প্লেয়ারদের আমার কথা মার্ক করে রেখো, মিলিনিও শুধু। প্রত্যেকবার এই লোচা কেস। ওরা ওইভাবেই তৈরি, শেয়ানা মাল ওরা, প্রচণ্ড শেয়ানা ওরা। আমরা বোকা পাঠা, আমরা নিয়ে আমাদের কী করা উচিত? না উচিতই না, বয়কট করা উচিত এরকম ফালতু প্লেয়ারদের। হয় এটা বন্ধুরা, এটা হয়। আজকে আইপিএল খেলছে, 1 তারিখ থেকে বিশ্বকাপ শুরু হবে জুনের। আজকে তুমি শূন্য করছো, প্রতিদিন শূন্য, প্রতিদিন ক্যাচ ফেলছে। আর গিয়ে সেদিনকে উড়ে উড়ে গিয়ে আকাশে উড়বে, পাখি হয়ে ক্যাচ ধরবে, তারপরে ইসে করবে। হেডের ক্যাচটা মনে আছে? রোহিতের ক্যাচটা, ও মানুষ না পাখি কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছিল না, উড়ে উড়ে ধরেছে। এম আই রাইট অর এম আই রাইট? উড়ে উড়ে ধরেছিল রোহিতের ক্যাচটা ফাইনালের দিন। আর সেদিনকে কার সাথে জানো? কেকেআরের সাথে মনে হয়, কেকেআরের সাথে ক্যাচটা ফেলেছিল শ্রেয়াসের মনে হয়। ক্যাচটা থেকে এই ক্যাচ ফেলে দিয়েছি। ওদের টেকনিকটাই ওরকম। ওই ক্যাচ না, ওরা পা দিয়ে ধরে ওসব ক্যাচ, ললিপপ, ওগুলো ইচ্ছা করে পুরো। তোমাদের মতামতটাও জানিও। আমি একদম ড্যাম শিওর, একদম ড্যাম শিওর। প্রতি বছর মিলিয়ে নিও না, প্রতি বছর মিলিয়ে নিও। আমার কথাটা মাথায় রেখো, আজকে মাথায় ঢুকি নাও। প্রতি বছর মিলিয়ে নিও। সব টিমের পারফরমেন্স দেখবে, সাউথ আফ্রিকার প্লেয়ার, ইংল্যান্ডের প্লেয়ার জি জান লাগিয়ে দেয়, কিন্তু ওরা বহুত শেয়ানা। ওরা চায় আমরা দেশের জন্যই খেলবো। আরে খেল ভাই, তাহলে এখানে আসার কি দরকার তোদের? টাকাটা নিয়ে সি বানিয়ে দিচ্ছ পাবলিককে। তোমাদের মতামতটাও কমেন্টে জানাও, ঠিক আছে? নমস্কার।